বিগত স্বৈরাচার সরকার প্রবাসীদের জন্য প্রবাসী কল্যাণ একটা ব্যাংক তৈরি করে গেছিল, যেটাকে দুর্নীতির আখড়া বললেই চলে। ওখানে দুর্নীতি ছাড়া আর যে কর্মকর্তারা ওখানে চাকরি করে তাদেরকে মানে বসায় বসায় ছাড়া, কোনো বেতন দেওয়া ছাড়া আর কোনো কাজ তারা করে না, এবং তাদের দিয়ে কোনো কাজে আসে না। আজ পর্যন্ত কোনো প্রবাসী ভাই কি বলতে পারবেন যে প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে আপনারা কোনো সহযোগিতা পাইছেন অথবা কোনো লোন পাইছেন? আর যদিও কোটির ভিতরে একজন লোক পাইয়ে থাকে, তাহলে মিনিমাম 20 জোড়া জুতা ক্ষয় হয়েছে। তাহলে এই ডক্টর ইউনূস সরকারকে বলতে চাই যে প্রবাসী কল্যাণ হয় বিলুপ্ত ঘোষণা করে দেন, আর না হয় এর প্রবাসী কল্যাণ নামটা চেঞ্জ করে অন্য কোনো নাম দেন। কারণ এই প্রবাসী কল্যাণ ব্যাংক প্রবাসীদের যদি কোনো কাজেই না আসে, তাহলে অযথা কি কারণে সরকারের তহবিল থেকে তাদেরকে বেতন দেওয়া? অযথা কি কারণে সরকারের তহবিল থেকে তাদেরকে বসায় বসায় বেতন দেওয়া? এটা কোনো যুক্তি মনে করি না। নিশ্চয়ই স্বৈরাচার সরকার এটার দুর্নীতির একটা আখড়া বানাইছে, এবং কি দুর্নীতি করার জন্যই এরকম একটা সিস্টেম বানাইছে। পরে হয়তো অন্য কোনো সরকার যদি কখনো ক্ষমতায় আসে, তাদেরকে হিসাব দেখাবে যে এখান থেকে হাজার হাজার কোটি কোটি টাকা প্রবাসীদেরকে লোন দেওয়া হয়েছে। কিন্তু আসলে না, বাংলাদেশের কোনো একটা মানুষ বলতে পারবে না ওকে হাত দিয়া যে প্রবাসী কল্যাণ ব্যাংকের থেকে তারা কোনো লোন পাইছে। আমার একটা স্ক্রিনশট দেখেন, এই স্ক্রিনশটটা দেখলে আপনারা বুঝতে পারবেন। এই ডক্টর ইউনূস সরকারকে বলবো, হয় এটার রিপেয়ার করুন, আর না হয় এটার নাম পরিবর্তন করে দিন, আর না হয় এই নামে যদি রাখবার চান, তাহলে প্রবাসীরা যেন সহজে লোন পায়, সহজে যেন ওটা গিয়া মানে তাদের লোনের ব্যবস্থা করতে পারে, সেই ব্যবস্থা করে দিন। বাংলাদেশ এখন আর আগের বাংলাদেশ নাই। অতএব আশা করি ডক্টর ইউনূস সরকারের কাছে আমার এই ভিডিওটা আপনারা শেয়ার করে দিবেন। আর যারা প্রবাসীরা আছেন তারা অবশ্যই এটা নিয়ে ভিডিও বানাবেন। প্রবাসী কল্যাণ ব্যাংক কি কাজের জন্য, সেটা কেন রাখছে, কেন অযথা বাংলাদেশের টাকা খরচ করতেছে তাদেরকে বসায় বসায় মোটা অঙ্কের বেতন দিয়ে? তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।